ঠিক আছে, কি হলো এখানে হয়ে গেল। হ্যাঁ, এবার এখান থেকে কপালে গিয়ে এখান থেকে গিয়ে একটা চুল টুল বেরিয়ে আছে, এটা মাথাটাকে বের করে দেবো এখানে। কালী ঠাকুর মনে হচ্ছে স্যার। কালী ঠাকুরই তো। হ্যাঁ, কালী ঠাকুর তো। কালী ঠাকুর আবার তেল পাঠাতে পারে নাকি? কালী ঠাকুর সেল ফাটাতে পারে না, কালী ঠাকুরের ইচ্ছে করে না, সেই জন্য তুমি ফাটাচ্ছ এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, খুব ভয় আছে সেটা দেখাতে হবে, যে হাতের দিয়ে ফেটে টেটে যায়, সেই ভয়টা তো সবাইকার আছে নাকি? না না, ও বাবার সাথে একাই কালী পূজায় ফাটিয়েছিল। তাই এরকম ব্যাপার? ছাদের মধ্যে। হ্যাঁ, কত এই বাজিটা এনেছিল। দাঁড়া, বাবা ভয় পাচ্ছে যে হাতের মধ্যে ফেটে যাবে না, তো ও তো আগে গেছে, ও বাবা আমি ধরবো, ওকে দৌড়িয়ে দিয়ে এটা এ ভয় পাচ্ছে, মানে ফাটিয়েই মানে জ্বালিয়েই পালিয়ে যাবে আর কি, যাকে বলে। ঠিক আছে, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, ওনাটা উঁচু জায়গাতে আছে, সেখান থেকে ও ফাটাতে পারবে তো রং করতে। আচ্ছা, আমি যে তোমায় বললাম এই সবগুলো এঁকে দিন, এইগুলো এঁকে দেবো? হ্যাঁ বাবা, সব এঁকে দিতে বলছে, তাহলে তুমি কি করবে? এখানে ধর বন্ধুরা দূরে দূরে আছে, এখানে ধর কি বলবো, সব স্টার টার ঝোলানো আছে, সেটা করতে পারিস ইচ্ছা করলে। আর রংও করে দিতাম। হ্যাঁ, সব স্টার রং করে দিলাম। না, ওকে জন্য আমি একটা রং করে দিলাম, কি সুন্দর। এই ও তো বাচ্চা, সেই জন্য। আমি কি ছোট কুচু নাকি? হ্যাঁ, আমি তো আরো বাচ্চা, তাহলে আমার একটা দিক করো করো, দেখো ওই দেখো করছে, তাহলে দেখো কি সুন্দর কাজ করছে, দেখো কি ভালো ভালো কাজ শিখেছে এরা, দেখো দেখো দেখো। যে হাঁড়িতে পুরো রং করতে নেই, একটু লাইট ছাড়তে হয়, দেখতে হয় হাঁড়িতে একটু লাইট, ওখানে লাইট পড়ে না, এটা করো, ভালো হচ্ছে কাজটা, করো ভালো হচ্ছে, চমৎকার হচ্ছে। গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এটাকে মুখগুলোকে বের করে দেবো আস্তে আস্তে, ঠিক আছে? পেন্সিলটা শুধু কালার পেন্সিল এনে দিয়েছিল, মা সব নিয়ে নিয়েছে। তাই নাও 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 নাও, কাজ কর, শোনা বাবারা, কাজ কর কাজ কর, চলো লাল রংটা কর, তারপরে বেগুনি কর, সবুজ কর, নীল কর, নিজে 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 হাতে বাবা, নিজে ভাইয়ের মতো আগে আমি তো বলছি তো, নিজে হাতে না শিখলে হবে? আচ্ছা বলো, তুমি ঘর আঁকতে মানে এঁকে দিয়েছি, তুমি রংটা করো, শুধু করো না, করো না বাবা, করো কাজটা করো। এই দেখো, এই দেখ, আচ্ছা নয়তো অরেঞ্জ কালার করো, লাল করলে দেখতে ভালো লাগবে, এই লালটা করো, লালটা এইভাবে করতে হবে। আবার ওটা নাড়াচ্ছিস, সব গুটিয়ে যাচ্ছে, দেখো বলে দিতে হবে। তুমি বলেছিলে না ভালো ছেলে হবে, বলেছিলে না সেদিনকে এসে। এই যে করে দিচ্ছি, দেখে নাও, দেখছে তো, করছি না করছি না, দেখো কিভাবে কাজটা করছি, একটু করা। হ্যাঁ, সব আমি করে দেবো, তাহলে তুমি কিছু শিখতে পারবে না কিন্তু। দাদারা সব শিখে গেল। আচ্ছা, শিশিটার রংটা আমি দেখিয়ে দিচ্ছি, শিশির রংটা কিভাবে করে দেখেছি, একবার না শুধু টেনে দেবো, তাহলেই হয়ে যাবে। আগে দাঁড়া 1 সেকেন্ড, আগে এটা খয়েরি কালার করে দিই হালকা করে। আর ভয়টাও আমি আঁকতে পারি। এটা তো শিশি, মানে কাঁচের, এটা কাঁচের পাত্র, ধরো সবুজ কালারের করব। এবার এটাকে আমি কি করলাম, হালকা করে, হালকা না না দেখা যায়, ট্রান্সপারেন্ট তো, মানে এপার ওপার দেখা যাচ্ছে, সেইটা আর কি দেখাচ্ছি। ট্রান্সপারেন্ট মানে বোঝো, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, বা এই দিক থেকে ওদিকে দেখা যায়, সেই ব্যাপারটা। এটা ওখানে আবার নাড়াচ্ছে, জল নেইনি, এটার মধ্যে জল নেই, এটা আবার নাড়িয়ে দিচ্ছে। এটা কাঁচের পাত্র, সেটা দেখালাম, হালকা করে ঘষে দিলাম। আর এখানে শুধু নাড়িয়ে দিচ্ছে, দাঁড়াও, এত নাড়াচ্ছে যে। কত ঘাস করে দিই। হ্যাঁ, ঘাস ওখানে হয়, ও তো একটা উঁচু পাঁচিলের ওপর বসানো আছে। বলো বলো বলো, আরো ভালো করতে হবে বাবা, ভালো হয়নি, ভালো হয়নি, আরো প্র্যাকটিস করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। নেতাজিকে প্র্যাকটিস করো, আর আমি দেখিয়ে দিচ্ছি, দাও দেখছি কি বাবা, হয়ে গেছে। 23 জানুয়ারি আসছে। হ্যাঁ স্যার, একে দিন না এটা দিয়ে। এবার নাও, এতে লাল রং করো, হাতে খয়েরি কালার দাও বা স্কিন কালার দাও, এই আস্তে দাও, দাও, এরকম ভাবে করো, রং করো, রং করো,
এটা করে দিই। কোনোটাই কিছু করছে না, শুধু সব আমি করে দিচ্ছি। নিজে নিজে ভুল করা শিখতে হবে, যে আমি এইটা করেছি ওটা করেছি। একটা ভুল করেছে এখানে। আর এই চুলের রং আগে প্রথমে ব্রাউন দিয়ে দাও, এরকম ভাবে ব্রাউন দিয়ে করো। দাদা 1 মিনিট বাবা, কাজ করছি, তুমি মুখ দিয়ে বলো, শুনছি, বলো। আমি এবার বলো। তুমি যে হালকা করে করে দিচ্ছ, আচ্ছা নেতাজিটা আমি হোমওয়ার্ক করে দিচ্ছি, দেখছি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। বাইরে করে আনতে পারবে তো? হ্যাঁ, ডিপ করে দাও, ডিপ করে দাও। করো। তুমি হালকা এই জামার রংটা ধরো লাল করো, জামার কালারটা ধরো লাল। উফ চিল্লাচ্ছে। করো 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 করো, কাজ করো। লালটা করে দিন। করো, নিজে হাতে কিছুই করছো না, শুধু বলছে করে দিন করে দিন। তাহলে তুমি কি করবে? এটা লাল কালার করো, হালকা বললাম করো, তাই করো, যেটা পাচ্ছ সেটাই করো। ওই না তোমাকে কিন্তু ডিপ করে দিতে হবে। আচ্ছা তুমি যখন খেলতে যাও, মা কি বলে খেলে, ক্রিকেট খেলে, মা ক্রিকেট খেলে, তুমি ক্রিকেট খেলো, ফুটবলটা না না, ধরো তুমি ব্যাট করছো, সেই সময় কি বলো যে মা আমি ব্যাট করতে পারি না, তুমি ব্যাটটা ধরো তো, আমি বল করতে যাবো। আরে ফুটবল বা ক্রিকেট ধরাধরি কে করে? এগুলো কে ধরে? নিজে নিজে করতে হবে। নাও নাও, নিজে নিজে করো বাবা। শোনা বাবা, কাজ করো, কথা কম বলো। একটা না, নিজে হাতে করো, আমি চাই নিজে হাতে। তুমি আচ্ছা আমি রাত্রি তো আঁকতে পারি না, জানি। যখন কার্টুন দেখে, তোমরা যখন কার্টুন চালাও, কার্টুনটা কে দেখে? বাবা বসে বসে সারাক্ষণ ধরে দেখে, না তুমি দেখো? আগে বলো। বাবাও দেখে, আমিও দেখি। তাহলে তার মানে তুমি তোমার চোখ দিয়ে দেখছো। আর বাবা যখন দেখবে তখন খালি ফোন দেখে। বাবা যদি দেখে তাহলে ফোন দেখবি। বাবা দেখতে দেয়। বাইরের কাজটা কে করবে? মাম্মা করবে। তাহলে মাম্মার কাজটা কে করবে? বাইরের কাজ তো মাম্মি করে, ছাদ দেয়, তাহলে তাহলে তুই করবি। নে নে বাবা, আবার ছোঁয়াছুরি করছে। এই চুপচাপ, হারিয়ে যাবে হারিয়ে যাবে হারিয়ে যাবে হারিয়ে যাবে বাবা, হারিয়ে যাবে। শোনো বাবা, কাজ করো তো। এই দেখো এই দেখো, শোনো এই কানে কানে শেখাই। চুপচাপ চুপচাপ কাজ করো, তাহলে আমরা সবাই শিখতে পারবো। ওরা যেন না শিখতে পারে সেটা চেষ্টা করবো, ঠিক আছে? কাজ করে দেখাও, ওদের থেকে ভালো হবে। চলো চলো চলো। কি কাজ করো, কাজ করো, কাজ করো, চুপচাপ কাজ করো, চুপচাপ কাজ করো। ও ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এই কাজ কর, দেখে নে, কাজ করছে চুপচাপ। ও কাজ করছে, ও করছে, করতে দাও। যে কোনো কাজ করা নিয়ে দরকার। তুমি চুপচাপ থেমে গেছো তোমার হাত। আমি কিন্তু বলেছি কাজ আমাদের থামবে না। চুপচাপ থাকো না। এখন তো আর পুজোর সময়, কালী পুজোর সময় পড়ে না, ঠান্ডা পড়ে না, পড়ে এখন না। তাহলে ঠান্ডা কমে যাচ্ছে না? পৃথিবীতে মানুষ কি করেছে? যত বেশি গাছপালা কেটে ফেলেছে, পলিউশন করছে, যার ফলে শীতকাল সরে এসছে ডিসেম্বরের কাছাকাছি। নভেম্বর ডিসেম্বরের শেষের দিকে হচ্ছে আস্তে আস্তে। কালী পুজোর সময় ঠান্ডা পড়েই নি, হাফাতা পরে বাইকে করে চলে গেছে, কোনো অসুবিধা হয়নি। 4-5 দিন পর থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। জানি ওটা, তাই তো? শোনো বাবা, ওটা আমি জানি, ওই খবরটা তো আমি জানি না। জল আসতে চাইছে এটাই আমি জানি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ঠান্ডায় জমে গেছে মনে হচ্ছে। করো, কি বলছো কি বলছো? করো, ওই তো ঠিকই তো আছে, ভালোই তো করছো। আরো ভালো হবে যত তুমি শিখতে পারবে। গাছের গায়ে একটু কালচে কালচে কালার দিতে পারো, হালকা হালকা। যে খেজুর গাছটা, খেজুর গাছের পাতাগুলোকে একটু ধরার চেষ্টা করো আস্তে আস্তে, যেগুলো আমি করে দিইনি। বাহ বাহ, এটা কিন্তু শিখছে, প্র্যাকটিস করছে, কিন্তু এটা ভালো লাগছে আমার। যে তুমি প্র্যাকটিস করছো, সবাই কিন্তু তোমাকে দেখে বলবে হ্যাঁ শিখবে, যে ছোট বাচ্চারা কিভাবে করবে না করবে। আগে স্কুলে যেত, হ্যাঁ 1 ঘন্টা নিয়ে বসে যেত না, এখনো ভালো হয়ে গেছে তো, সত্যিও ভালো ছেলে হয়ে গেছে। দেখেছো? দেখো দেখো, তোমার হাত কি সুন্দর থেমে আছে, দেখো কি সুন্দর থেমে আছে। ভাইয়ের হাত চলছে, তোমার মুখ চলছে। ভাইয়ের হাত চলছে, তোমার মুখ চলছে, দেখেছো ব্যাপারটা? হ্যাঁ। আর এই দেখ, এই বাচ্চা দেখ কত সুন্দর হাত চালাচ্ছে। ও কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে, দেখেছো? ওর হাত চলছে, মুখ বন্ধ। বাহ, চেষ্টা করেছো, এই যে ভালো লেগেছে, এই যে চেষ্টা করেছো। এর গায়ে রং দাও, এর গায়ে রং দাও, এর গায়ে রং দাও। এখানে করবে না, এখানে সব করে দিয়েছি, ঠিক আছে? খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। দেখো রং বাড়ছে আর করছে, রং বাড়ছে আর করছে, বলতে হচ্ছে না।
এটা সব থেকে ভালো কথা যে ও কিছু শেখার চেষ্টা চলছে ওর মধ্যে, তাই তো? ছোটবেলায় ও ছোটবেলায় ওইটাকে মনে রাখবে কি করে? তাহলে বড় হয়ে গেলে সব ভুলে যাবে না যে আমি কথা বলতাম না, ছটফট ছিলাম না, সেগুলো তো মনে থাকবে তো এইসব এই যে করছে বলে। বড় হয়ে গেলে এইগুলো তো আর থাকবে না, ও তো শান্ত হয়ে যাবে তখন। দেখেছিস তোরা কি সুন্দর এই বাজে বাজে নিয়ে আলোচনা করছে, চুপচাপ। আমি বলছি না, কেউ কখন আবার আলোচনা শুরু করেছে, আবার গভীর আলোচনা শুরু হলো। এতক্ষণ কি সুন্দর বন্ধ ছিল গো। একে দেখে শেখ, একে দেখে শেখ, এ দেখ শিখে যা বেরিয়ে যাচ্ছে। ওর ভাইয়ের হাত থেমে গেছে, ভাইয়ের হাত থেমে গেছে। দেখেছিস দেখ মনোযোগ সহকারে করতে হয় কি করে, একে বলে। এই খেজুর গাছের গায়ে গেছে খোঁচা খোঁচা দাগগুলোকে বের করার চেষ্টা করো, বের করো বের করো। বলতে হচ্ছে, আমাকে বলে দিতে হচ্ছে, বাবা এটা করো ওটা করো ওটা করো, বলে দিতে হবে। কোথায় কোথায় বাকি আছে তোমরা পূরণ করার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তাই হবে তাই হবে তাই হবে। রবিবার সকালবেলা চলে আসবে এবার থেকে। যারা যারা ক্লাস করতে চাও রবিবার সকালে আসবে, শান্ত মস্তিষ্কে করতে গেলে 7টার সময় চলে আসবে, আরামসে কাজ হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, স্কুল থাকে না। ভালোই তো, খুবই ভালো। বাহ বাবা শোনো, এগুলো কি সাদা সাদা গুলো দিচ্ছ? এগুলো কুয়াশা। শিশির পড়ছে না? শিশির পড়ছে? ও দেখেছো, দেখো 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 ওর মাথা যে চিন্তাটা এসছে এটাই অনেক। এই যে সাদা সাদা করছে, এই কুয়াশা শিশির পড়াটা ও তুলে ধরছে আস্তে আস্তে। এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ সেটাই সেটাই সেটাই, খুব ভালো খুব ভালো। বাহ বাহ, ঠিক যেমন যেমন হওয়া উচিত ছিল ঠিক তেমন ভাবেই দিচ্ছে, খুব ভালো হচ্ছে, ভালো হয়েছে, চমৎকার হয়েছে গো। দেখো দেখো শেখার ইচ্ছে যে ওর আছে বলে। ঠিক আছে ঠিক আছে, রাত্রিবেলার দিকে ওইসব কালারগুলো যেতে পারে, কোনো অসুবিধা নেই, হালকা করে দাও। নীলও দেবে ওর সাথে একটু মিশিয়ে দেবে, তাহলে দিক একটু কালচে কালচে কালার করার চেষ্টা চলছে, দেখুক না কি করে দেখি। আরে যে যত ভুল করবে তত শিখতে পারবে, এটাই তো আমরা চাই যে ও করুক। হাতটা চলছে এটাই আমার কাছে অনেক। যারা ভাবছে যেটা নষ্ট হচ্ছে, কোনো নষ্টের কোনো জায়গা নেই, চেষ্টা চলছে, ইচ্ছে আছে, প্রবণতা ওর মনের মধ্যে অনেক আছে, সেটা দেখা যাচ্ছে এখান থেকে। যারা কাজ করে না, যারা রাত্রিবেলা ব্রাশ করে না, যারা পড়াশোনা করে না, ব্যায়াম করে না, পড়াশোনা মনে রাখবে কি করে? দেখো থেমে আছে, থেমে আছে, বলতে হয় না আমাকে, ওরা কিন্তু কাজ করে যাচ্ছে। আর ওই বাস আবার কথা বলতে শুরু করেছে। আর যেখানে যেখানে আছে খোঁজা খোঁজা, খেজুর গাছের পেটের মাঝখানটা এক দু একটা করে খোঁজা খোঁজা দাগ দেওয়ার চেষ্টা করো, একটু খয়েরি টাইপের, ডিপ খয়েরি কালচা দিয়ে বের করার চেষ্টা করো। গাছে গোড়ায় একটু দেখো বন জঙ্গল হয়, সেটাকে চেষ্টা করো। গোড়ায় একটু বন জঙ্গল হয় তো, সেটাকে চেষ্টা করো এবার থেকে করো, ভালো হচ্ছে কাজ, চমৎকার। হ্যাঁ এটা একটু করে বের করার চেষ্টা করো, ভালো হবে। হ্যাঁ এই তো একটু উঁচুর দিকে তুলে দাও, ঘাস তো উঁচুর দিকে উঠিয়ে দাও হালকা হালকা করে। হ্যাঁ গুড, এই যে শিখে গেলে একদিনে, এটাই অনেক, এটাই ভালো লাগলো, চমৎকার হচ্ছে চমৎকার হচ্ছে সবাই। বাহ সুন্দর হচ্ছে। ডিপ করছে, তুমি ভাবছো রাত হয়ে গেছে, গভীর রাতেই তো এগুলো বাজি ফাটানো হয়, সেই জন্য, তাই না? তারপরে কি বোঝাই যাচ্ছে না, করো কাজ করো কাজ করো। ঠান্ডার মধ্যে ঠান্ডা কাজ যায় না? হ্যাঁ ঠান্ডার মধ্যে ঠান্ডা কাজ যায়। ঠান্ডার মধ্যে আগুন জ্বলে, করছে চেষ্টা করছে। কেন ঠান্ডার মধ্যে আগুন জ্বলবে না কেন? শীতকালে আগুন জ্বলে না? শীতকালে আগুন পড়ে না? না না, শিশির পড়লে তো নিভে যায়। উফ, সেরকম কি শিশির পড়ে? পয়লা জানুয়ারির দিনকে কি হয়? দিনকে নতুন বছর আসে, বাজি ফাটায় না, আকাশে ফাটাচ্ছে না, পটাপট করে ফাটাচ্ছে, আওয়াজ করছে, কি সুন্দর সুন্দর। কালী পুজোর সময়, কালী পুজোর সময় কালী পুজোর সময় বাজি ফাটানো মানে ধরা হয়, কিন্তু অন্য সময় কিন্তু ধরা হয় না, বারণ করা হয়, শব্দবাজি ফাটাবে না। কিন্তু ধরো নিউ ইয়ার এলো, খেলার মাঠে হলো, বা যেখানে যুদ্ধ হচ্ছে না, যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু একবারে বলছে না শব্দবাজি ফাটাবেন না, শব্দ বোমা ফাটানো যাবে, তাই না? পলিউশন করা যাবে, গাড়ির ধোঁয়া যত খুশি বের করো, তার জন্য শুধু 2-10 টাকা দিয়ে দিলেই হয়ে যাবে।
বিদেশে, হ্যাঁ বিদেশে কিন্তু সেসব ব্যাপার নেই, তাই না? এরকম অনেক কিছু শেখার আছে। গাড়ির ধোঁয়া বন্ধ করতে হবে, কলকারখানার ধোঁয়া বন্ধ করতে হবে। যত তুমি এগুলো বন্ধ করবে তোমার পরিবেশ তত ভালো থাকবে, তুমি ভালো থাকবে, তোমার পশু পাখি ভালো থাকবে, গাছ মানে নেচার ভালো থাকবে। আগামী দিনে মানুষ সুস্থ পরিবেশ। আগে থেকে দেখবি নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, কেন হয়? আরো হবে। কচ্ছপ জানি মাটি খায়, কচ্ছপ মাটিতেই তো খাল পারে তো। হ্যাঁ সেটা তো ঠিক কথাই বলেছিস, কচ্ছপ তো মাটিই খাবে তাহলে। সে তো সঠিক কথা, মাটির পারে কি ভাত থাকে নাকি? সে তো সঠিক। আচ্ছা স্যার, কচ্ছপ কি আংটির ভিতর থাকে? আর লুকিয়ে থাকে কচ্ছপ মাটির ভিতর। কিন্তু আমরা কচ্ছপ যদি মাটিতে রেখেছি মাটির ভিতর মুখ ঢুকিয়ে সবসময়। হ্যাঁ ওরা মাটির ভেতর থাকে, জলের দিকে যদি আঙুলের মধ্যে যদি ঢুকিয়ে দেয় হাতটা, কখনো ঢুকিয়ে নেয় ভুল করে, তোমার হাত যা ঢুকে গেছে, তাহলে মেঘ যতক্ষণ না ছাড়বে না ততক্ষণ ও ছাড়বেই না। হ্যাঁ মেঘ ডাকলে বাজ পড়লে তখন কিন্তু ওরা ছেড়ে দেয়। আর একটা হয় ওই অবস্থায় যখন সবসময় মেঘ বা বাজ পড়বে, পড়বে না, এক করতে গেলে কি করতে হবে, ওই সময় মোবাইলে বাজ পড়ার আওয়াজটা চালাতে হবে ইউটিউব থেকে, যে বাজ পড়ার একটা আওয়াজ যেন হয়, তাহলে সেইটা একটা হতে পারে এখনকার সময় যেহেতু আছে। আর একটা হয় পুকুরে অথবা নদীতে অথবা কোনো বড় জলের পাত্রে ওকে যদি আস্তে করে ওই আঙুল ভেতরে ঢুকে গেছে যদি হয়, সেই অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু মুখটা ছেড়ে দেবে, তাহলে আঙুলটা চিবিয়ে খেয়ে নেবে না। বোঝা গেল? ওই কচ্ছপ, আমার পিসেমশাই একবার এরকম কচ্ছপ ধরতে গেছিল, সেই সময় একবার আঙুল কিভাবে ওই কচ্ছপের মুখের মধ্যে ঢুকে গেছে। এবার তখন তার মেঘ ডাকছে না বা আকাশে এ হচ্ছে না, বজ্র বিদ্যুৎপাত হচ্ছে না, তো তখন কি করলো ওই সময় আস্তে করে, তখন তো পুকুর আজ থেকে ধরো 40 বছর আগেকার কথা বলছি, গল্প শুনেছি, তো 40 বছর আগে কি হয়েছে, এবার পুকুরটা ওই কচ্ছপটাকে আস্তে করে ধরে পুকুরের মধ্যে গিয়ে ছেড়ে দিল, কচ্ছপটা আঙুলটাকে ছেড়ে দিয়ে চলে গেল। বুঝে গেল? তাহলে আঙুল বাঁচাতে গেলে কি করতে হবে কচ্ছপের হাত থেকে? ওই জন্য কোনো প্রাণীকে সহজে মারতে নেই, কিন্তু কি করবে মানুষ এমন মানে মানে এ হয়ে যায়। কচ্ছপ কেন চিবিয়ে রক্ত খায়? কেন চিবিয়ে রক্ত খায় না তো, ও বাঁচার জন্য তুমি ভাবছো ওকে মারছে ধরছে, সেই জন্য ও আঙুলটা মুখের মধ্যে পুড়ে ফেলেছিল। হ্যাঁ, ও যদি মুখ বের করার মধ্যে ঢুকিয়ে ফেলে তাহলে মুখ খোলসের মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে এইটাই। আচ্ছা কচ্ছপ কেন আমাদের গরম করে? একবার কচ্ছপ খুব ভালো, ওদেরকে মারতে নেই, পশু পাখিকে মারতে নেই, কোনো প্রাণীকে মারতে নেই, পিঁপড়েকে মারতে ভালো। কচ্ছপ খায় যাতে না কামড়ায়, একটা কাজ করতে হবে, কচ্ছপকে কিছুটা একটু উল্টে দিতে হবে। ওরম করতে নেই। তুমি বুদ্ধিমান প্রাণী হিসেবে তুমি একটা প্রাণী অন্য প্রাণীকে কি করে মারতে পারো? না মারবে না, তাকে তুমি একটা ভালো পাত্রে রেখে দাও, তাকে খাবার দাও, খেতে দাও, তাকে মেরো না, তারা কষ্ট পাবে। সবাই কি দেয় চেপটে? দু একজন ওটা ভুল, তাও মানুষের ভুলের জন্য। তুমি যদি জনসংখ্যা পৃথিবীতে রোজ, আমি এটা কথা বলছি, তুমি যদি জনসংখ্যা বা মানুষের সংখ্যা যদি বেশি বাড়ে, জানি খুব ভয়ঙ্কর লাগে আমার। আচ্ছা আচ্ছা, আর দুধ খাই আমি গরুর। আচ্ছা খুব ভালো কথা, আর দাদু। বাহ চমৎকার। দুধ খাই। মানুষ যখন বেড়ে যাচ্ছে পৃথিবীতে তখন কি হবে? জায়গা কমবে না বাড়বে? আগে বলো। মানুষ যদি পৃথিবীতে কাছে আসার দরকার নেই। বাহ খুব চমৎকার হয়েছে, খুবই সুন্দর। আবার না, মানুষ পৃথিবীতে যত বাড়বে জমির সংখ্যা কমবে না বাড়বে? কি বললে? তাহলে কি হবে? তার জন্য কলকারখানা বাড়বে না কমবে মানুষের জন্য? তাহলে ক্ষতি কাদের হবে? আর পলিউশন কাদের জন্য হবে? রাস্তাঘাট বাড়বে, ছোট ছোট অলিতে গলিতে গাড়ির সংখ্যা বাড়ছে না কমছে? ছোট ছোট অলিতে গলিতে শর্টকাটে লোকে যাতায়াতের জন্য কোন গলিকে অ্যাপ্লাই করে, তাহলে ক্ষতি কাদের হচ্ছে? আগামী 50 বছর পরে তাহলে কার হবে? হ্যাঁ, যত গাছপালা যত কেটে ফেলবে তত কি হবে? ব্যাস, মানে পৃথিবী মৃত্যুর জন্য সামনের দিকে এগিয়ে যেতে চায়, তাই তো? মানুষ সরি ভুল বলেছি, মানুষ সামনের দিকে এগিয়ে যেতে গেলে কি করছে? গাছপালা কাটছে, নদী নালা বন্ধ করছে, যত যা কিছু আছে সবকিছু ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছে। শুধু চাই আমার চাই, আমার 2 টাকার জায়গায় 10 লাখ চাই, 10 লাখের জায়গায় 10 কোটি চাই, তাই তো? 10টা গাড়ির জায়গায় 20টা গাড়ি চাই, আরো চাই। তাই গেলে কি করতে হচ্ছে? সব সম্পদ নষ্ট। পৃথিবীতে একটা ছোট বলের মতোই হবে। হ্যাঁ ভালো লাগে তো। আমার বাড়িতে এসি আছে, সেই বলটার উপর তুমি বেশি চাপাচাপি করো সবাই মিলে, তার মধ্যে যদি বাজি ফাটাও, মিসাইল ফাটাও, যুদ্ধ করো, তা সে সে বলটাও একদিন ধ্বংস হবে। আজ না হলেও 500 বছর পরে হলেও হবে।
1000 বছর পরে হলেও হবে। সবাই মিলে যুদ্ধ করছে, আমি জানি, আমি বেশি শিখে গেছি এই জন্য। তাহলে পৃথিবী কি হবে ধ্বংস? সেই জন্য কি করছে আস্তে আস্তে কিছু কিছু ভালো মানুষকে নয় চাঁদে নিয়ে যাওয়া হবে, আর কিছু কিছু হয়তো যদি পারে মঙ্গলে থাকবে। সেই জন্য পাশের কোনো গ্রহকে খুঁজে বের করা হচ্ছে যাতে আগামী দিনে থাকা যায়, তাই তো? পৃথিবী আমাদের মানুষের জন্য, ভালো ভালো মানুষ আছে কিছু, তাদের জন্য নষ্ট হবে নাকি, না খারাপ মানুষের জন্য নষ্ট হবে? তাহলে সবাই ভালো থাকতে চায়, সেই জন্য পৃথিবী। এই বলুন না, বলবেন না, কাজ করো কাজ করো বাবা, শোনো বাবা, কাজ করো, অনেক কাজ হয়েছে। বাহ বাহ, তুমি তোমার কাজ করো। আমার আঁকাটা হয়ে যাক, আমি উঠে দেখাই। আঁকাটা হয়ে যাক শুধু আমার।